হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তার কারণ তোমাদের বাংলার এবার দুটো পার্ট রয়েছে, সেই দুটো পার্টের মধ্যে এইসি বাংলার দুটো পার্ট রয়েছে, সেই দুটো পার্টের মধ্যে একটা পার্টে রয়েছে দেখবা টেক্সচুয়াল এবং আরেকটা পার্টে রয়েছে গ্রামাটিক্যাল পার্টটা, যেখানে রয়েছে তোমাদের রাইটিং স্কিলের পার্ট বাংলায়। তার মধ্যে আমি আজকে চিঠি বা পত্র থেকে আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের জন্য নর্থ বেঙ্গলের যে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যারা রয়েছে এইসি বাংলা তোমাদের কম্পালসারি, তোমাদের 2 মার্কসের জন্য, হ্যাঁ, যাদের এইসি বাংলা কম্পালসারি রয়েছে 2 মার্কসের জন্য কিছু আজকে 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেকেন্ড সেমিস্টারে যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস, মেজর সহ সবগুলো পাবে, এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজের নোটস কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারো। তো সময় নষ্ট না করে যোগাযোগ করো আজই আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। চিঠি বা পত্র বলতে কি বোঝো? দেখো, চিঠি বা পত্র কি, এটা বলতে গেলে যে চিঠি বা পত্র একটা পয়েন্ট করে তুমি লিখতে পারো। চিঠি হলো পত্র রচনা, যার মাধ্যমে ব্যক্তি নিজের প্রাণের কথা, বেদনার কথা, ভালোবাসার কথা অন্যকে জানায়। তেমনি বর্তমানকালে রয়েছে নানা আবেদনপত্র। মূল কথা হলো ব্যক্তি যখন নিজের কথা অন্যকে পত্র মাধ্যমে জানায় তখন তাকে চিঠি বলে বা চিঠি হয়ে ওঠে। এখন বর্তমান দিনে যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মেসেঞ্জার, হ্যাঁ, ইত্যাদির মাধ্যমে আমরা কি করি, আমরা এক বন্ধু অন্য বন্ধুকে বা মানুষ ব্যক্তিকে কিন্তু আদান প্রদানের একটা মাধ্যম হিসাবে কাজ করছে এখন বর্তমানে হোয়াটসঅ্যাপ। আমি কোনো একটা কিছু তোমায় জানাতে চাই, কিন্তু সেটা আমি কি করলাম, মেসেজ টাইপিং করে আমি তোমাকে সেন্ড করে দিলাম, তাহলে অটোমেটিক্যালি চলে গেল। কিন্তু প্রাচীনকালে বলো বা আমাদের ছোটোবেলায়ও কিন্তু এই মাধ্যমটা ছিল না, যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ। আমাদের ছোটোবেলাটাও কিন্তু মোবাইল ছাড়াই কেটেছে, এবং সেখানে আমরা কি করতাম, যেমন হ্যাপি নিউ ইয়ারের কার্ড, আমরা 1 জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ারের কার্ড দিতাম বন্ধুদেরকে, এবং সেই কার্ডের মধ্যে দুনিয়ার ছোটো ছোটো সুন্দর সুন্দর শায়রি থাকতো। সেই শায়রিগুলো তাদেরকে লিখে কিন্তু আমরা দিতাম, যে বন্ধুত্বের বিভিন্ন শায়রিগুলো লিখে তাদেরকে আমরা দিতাম। তো এখন হ্যাপি নিউ ইয়ারের কার্ড প্রায় উঠেই গেছে, তাই না? এখন কি এসছে, এখন কিন্তু চিঠিপত্রটা উঠে গিয়ে এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন স্টিকার আছে। আমরা গুগলে সার্চ করলে বিভিন্ন স্টিকার পেয়ে যাচ্ছি, সেই স্টিকার দিয়ে আমরা উইশ জানিয়ে দিচ্ছি, হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, শুভ জন্মদিন। কিন্তু আগে কিন্তু কী হতো, এই চিঠিপত্রের মাধ্যমে কিন্তু ব্যক্তি তার নিজের বেদনার কথা, বিরহের কথা, ভালোবাসার কথা, প্রেমের কথা জানাতো কিন্তু অন্যজনকে। ক্লিয়ার? নেক্সট আমরা যে প্রশ্নটায় চলে আসব, চিঠি বা পত্র কয় প্রকার ও কি কি, আমি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এগুলো আমাদের টাইপিং করা নোটস, এগুলো আমাদের একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস। যদি তোমরা এগুলোকে পেতে চাও, যদি তোমরা আমাদের কাছে অনলাইনে ক্লাস করতে চাও, তাহলে ডিটেলসে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখো কি বলেছে, চিঠি বা পত্র কয় প্রকার ও কি কি। দেখো কি বলেছে, চিঠি বা পত্রের প্রকারভেদ। পত্র সাধারণত 2 প্রকারের হয়, ব্যক্তিগত পত্র এবং ব্যবহারিক পত্র। এখানে ব্যক্তিগত পত্র কাকে বলছে, বলছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পারিবারিক কোনো সদস্যের কাছে যেসব চিঠি লেখা হয় সেগুলোকেই বলা হয় ব্যক্তিগত পত্র। অর্থাৎ তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার পরিবার পরিজন, এদের কাছে যে পত্রগুলো আমরা লিখি সেগুলোকে আমরা বলি ব্যক্তিগত পত্র। আর ব্যবহারিক পত্র কাকে বলে, বলছে আবেদন, নিবেদন, ব্যবসা বাণিজ্য, পরিচয়, অভিনন্দন, শোক প্রকাশ, নিমন্ত্রণ ইত্যাদির জন্য যে পত্রগুলো লেখা হয় সেগুলোকে বলা হয় ব্যবহারিক বা বৈষয়িক পত্র। আমার বাড়িতে একটা মনে করো গণেশ পূজা হবে, হালখাতার পূজা, আমি একটা নিমন্ত্রণ পত্র দিতেই পারি। আমার বাড়িতে সরস্বতী পূজা হবে, নিমন্ত্রণ পত্র আমি দিতে পারি। কোনো আবেদনের জন্য, মনে করো আমার পাড়ায় দেখা গেলো আমার বাড়ির সামনে রাস্তাটা খারাপ হয়ে গেছে, সেই রাস্তা মেরামতের জন্য আমি একটা অভিযোগপত্র বা আবেদনপত্র দিতে পারি। হ্যাঁ, পাড়ায় মাদক দ্রব্যের আদান প্রদানটা বেশি হচ্ছে, এই নিয়ে আমি কোনো পত্র আর কি দিতে পারি, তাই না? তো এগুলোকে বলছে আবেদন, নিবেদন পত্র। যাই হোক, তার পরবর্তী প্রশ্ন, একটি আদর্শ পত্রের কয়টি অংশ কি কি, এটাও 2 নম্বরের প্রশ্ন। আমি 5টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। কি বলছে, একটি আদর্শ পত্রের কয়টি অংশ কি কি। একটি আদর্শ পত্রের কয়টি অংশ যদি বলে, তাহলে একটি আদর্শ পত্রের 6টি অংশ হয়, যেমন শিরোনাম বা পত্র লেখকের ঠিকানা,
ও তারিখ থাকবে একদম ওপরে পোর্শনে। দেন সম্ভাষণ, যেমন আমরা মাননীয় মাননীয়া বলে মানে সম্ভাষণ করি। দেন মূল বক্তব্য, চিঠির মূল বডিটা যেটা হবে। বিদায় সম্ভাষণ, যেখানে আমরা ইতি লিখি। দেন পত্র প্রেরকের স্বাক্ষর, ইতির নিচে নিজের নামটা লেখো। এবং লাস্ট পত্র প্রাপকের ঠিকানা। এই 6টা অংশ কিন্তু একটা আদর্শ চিঠিতে থাকবে। ওপরে যেমন মনে করো মাননীয় গ্রাম পঞ্চায়েত মহাশয় আমরা বা মাননীয় প্রধান শিক্ষক মহাশয় লিখি, তারপরে নিচে লিখি মহাশয় মহাশয়া, হ্যাঁ, দিয়ে সম্ভাষণ করি। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এখানে বলছে মূল বক্তব্য, আমরা যেটা লেখার হয় কি জানাতে চাই চিঠির মাধ্যমে, ওটা মূল বক্তব্য। দেন ইতি লিখি আমরা লাস্টে, ইতি আপনার একান্ত অনুগত ছাত্র, হ্যাঁ, নিচে তার নাম বা অর্থাৎ সিগনেচার করি। এবং লাস্টে আমরা পত্র প্রাপকের ঠিকানাটা দিই, মানে কোথা থেকে পত্র লেখা হয়েছে। নেক্সট প্রশ্ন নম্বর 4, এখানে বলে চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কোথায়? বলছে চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা, পত্র মানুষের মনের ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম। সরাসরি যখন মনের ভাব প্রকাশ করা যায় না, তখন প্রয়োজন হয় পত্রের মাধ্যমে মনের ভাব লেখ্যরূপে অন্যের কাছে প্রেরণ করা হয়। মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সঙ্গে তার সামাজিক, জাতীয়, রাজনৈতিক, জাগতিক জীবনের সম্পর্ক অবিচ্ছেদ্য। বর্তমান জগতে বিভিন্ন ব্যক্তির মধ্যে সর্বদা ভাব ও সাংবাদাদির বিনিময় কিন্তু একান্ত আবশ্যক হয়ে পড়ায় দিনে দিনে কিন্তু পত্রালাপের আবশ্যিকতাও অধিকতর বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ব্যবহারিক জীবনে পত্রের প্রয়োজনীয়তা কিন্তু অপরিহার্য। তাহলে এই যে পত্র কেন প্রয়োজন, কেন দরকার, তার মানে আমি একটা কথা আমি সরাসরি মুখে বলতে পারছি না। সাপোজ আমি কাউকে ভালোবাসি, আমরা কাউকে ভালোবাসি, তো সেই ভালোবাসার কথা আমি তাকে মুখে বলতে পারছি না, আই লাভ ইউ বলতে পারছি না তাকে। তাহলে আমি কি করব? তাহলে সেই মেসেজের মাধ্যমে এখন আমরা জানাবো আই লাভ ইউ, অর্থাৎ প্রাণের কথা মনের কথা এখন মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে আমরা জানাই। কিন্তু আগেকার দিনে কিন্তু এটা ছিল না। তাহলে মানুষের বিরহ বেদনাপূর্ণ সমস্ত কিছু নিয়ে কিন্তু চিঠি লিখতো, অর্থাৎ ভালোবাসার কথা, প্রাণের কথা, মনের কথা সমস্ত কিছু লিখতো কিন্তু এই চিঠির মধ্যে দিয়ে। নেক্সট প্রশ্ন, যে চিঠি রচনার আবশ্যিক শর্তগুলি কী কী? আমাদের অনেকগুলো পার্ট রয়েছে, এখানে 2 নম্বর পেজ আলোচনা করা হচ্ছে। আমাদের অনেকগুলো পার্ট রয়েছে এখানে, টোটাল এই পিডিএফটার মধ্যেই 10টা পার্ট রয়েছে। আমাদের আরও রয়েছে 30-40খানা প্রশ্ন দেওয়া হয়েছে এখানটায়। তো তোমরা যারা চাইছো যে নেবে তারা যোগাযোগ করো আমাদের নাম্বারে। ওকে, কি বলেছে লাস্ট প্রশ্নটা দেখো এখানে, চিঠি রচনার আবশ্যিক শর্তগুলি কি কি? বলছে চিঠিতে কি কি জিনিস রাখতেই হবে। চিঠিতে প্রেরক বা প্রাপকের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। কে পাঠালো সেটা যদি না দেওয়া হয়, এবং কাকে পাঠালো সেটাও যদি না দেওয়া হয়, তাহলে পোস্টম্যান যে আছে সে কি করে আমাদেরকে পৌঁছে দেবে, তাই না? তো প্রাপকের সম্পূর্ণ ঠিকানা প্রয়োজন, পিনকোড অবশ্যই উল্লেখ করতে হবে। চিঠিতে বক্তব্য সহজ সরল হওয়া কিন্তু খুব প্রয়োজন। এমন কোনো শব্দ বা বাক্যবন্ধ থাকা উচিত নয় যা সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব। হাতের লেখাটাও কিন্তু স্পষ্ট ও স্বচ্ছ হওয়া প্রয়োজন, যাতে বুঝতে অসুবিধে না হয়। তো আজকে মাত্র 5টা প্রশ্ন নিয়ে আমি পার্ট 1-এ আলোচনা করলাম। এরপরে আসবে তোমাদের জন্য পার্ট 2, 2 মার্কসের যে ভিডিওগুলো রয়েছে। আমি বললাম একটা টেক্সচুয়াল পার্ট রয়েছে, একটা তোমাদের রয়েছে যেটা গ্রামার পার্ট, সেই পার্টের প্রশ্ন নিয়ে কিন্তু আমি অলরেডি আজকে আলোচনা করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই আগে ফরওয়ার্ড করে দাও আজকের এই ক্লাসটি, অর্থাৎ শেয়ার করে দাও বন্ধুবান্ধবের সঙ্গে, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।